ধন্যবাদ। বিবির বাজার চেকপোস্ট যেটি এটি আসলে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট কুমিল্লার ভিতরে আমি বলবো, কারণ এটি এই চেকপোস্ট মাধ্যমেই প্রতিদিন গড়ে 2 শতাধিক মানুষ, নারী পুরুষ দুই দেশেরই যাতায়াত করেন। এবং এখানে আমরা জানি যে ঐতিহাসিক ভাবে দুই পক্ষের ভিতরে আত্মীয়তা আছে, তারপর ব্যবসা বাণিজ্য। সেই কারণেই এই সীমান্ত যেটা, অর্থাৎ এই যে ইমিগ্রেশন চেকপোস্ট, এটি গুরুত্বপূর্ণ। এবং ইমিগ্রেশন চেকপোস্ট গুরুত্বপূর্ণ আরো বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথেও আসলে জড়িত। তো সেই দিক থেকে এই ইমিগ্রেশনে মানুষ, আমরা দুই দিক থেকেই যদি দেখি, এদিক থেকে যারা ভারতে গমন করেন তারাও দূর দূরান্ত থেকে আসেন, এসে এখানে ইমিগ্রেশন পার হয়ে তারপর তাদের হেঁটে ব্যাগ নিয়ে যেতে হয়। তো সেই ফলে এখানে এসে যাতে মানুষ একটু বসতে পারে, একটু মানে অন্তত একটু হলেও স্বস্তির জায়গাটা তৈরি করা, পাশাপাশি এই ইমিগ্রেশন যথা সম্ভব দ্রুততম সময়ের ভিতরে শেষ করে দিয়ে তাদেরকে যাদের সাপোর্ট দরকার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কিছু সুবিধাও দেওয়া হয়েছে, যেখানে এই যে সিএনজি চালিত একটা বাগিজ টাইপের যেটি, এটা টোল ফ্রি, এটা বিনামূল্যেই এখান থেকে যাদের প্রয়োজন, অর্থাৎ বয়স্ক কিংবা নারী কিংবা শিশু হলে তাদেরকে অন্তত চেকপোস্ট পর্যন্ত এগিয়ে দেওয়া, এই কাজটি। আবার একইভাবে যদি ওই দিক থেকেও আসার সময় ওই রকম কেউ অক্ষম কিংবা শারীরিকভাবে একটু অক্ষম হন, তাকেও এগিয়ে আনার কাজটা এটি করবে। বিশেষ করে আমরা এখানে ইমিগ্রেশনের যে সার্ভিস, সেটাকে যথাসম্ভব দ্রুততার সাথে এবং মানে ভালোভাবে সম্পন্ন করার জন্য এখানে যে ফ্যাসিলিটি সেটি তৈরি করা হয়েছে, সেটা আর একটু মানে বাড়ানো হয়েছে। সীমান্ত মানে হচ্ছে মাদক। ইতিমধ্যেই কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা আছে, এখানে সচেতনমূলক স্কুলগুলোতে এবং পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য মাদক জেলা পুলিশের নেতৃত্বে অ্যাওয়ারনেস বিল্ড আপের প্রোগ্রাম চলমান আছে। সেই জায়গায় এই যে সীমান্তবর্তী আরো বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কি কর্মসূচি পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা নিয়ে? এটি আপনি যথার্থই বলেছেন যে মাদক যাওয়া আসার যে বিষয়টা, সেটি অনেক বেশি এই এলাকায়। তো সেই দিক থেকে আমরা মনে করি যে মাদক যদি নিয়ন্ত্রণ করতে হয়, সেটি শুধুমাত্র মানে আইন প্রয়োগ করেই একমাত্র সেটি বন্ধ করা যাবে না। সেটা আমরা তোমার প্রোডাক্ট বাকি ভাই ডান দিক দিয়া আসতে যাইও